সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই। কেউ কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিত ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তার সব আমি লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। আগের পর্বে আমরা এই পর্যন্ত শুনেছিলাম। এই পর্বে আমরা জানব কেশবকে শিক্ষা দল ভালো নয়। একজন ভক্ত প্রশ্ন করলেন, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে আরও বলুন। আমি বললাম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে থাক মশাই। কেশবের সঙ্গে ব্রহ্মজ্ঞান সম্বন্ধেই কথা হচ্ছিল। তখন কেশব ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আরও কি জানতে চাইছিলেন। তখন আমি বললাম, আমি যদি আরও বলি তাহলে তোমার ওই দলটল আর থাকবে না। তখন কেশব বললে, তবে থাক। তবু কেশবকে বললাম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। আমি ঠিক নয়, আমি এটি অজ্ঞান। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমার বিষয়, আমার মান সম্ভ্রম, এগুলি হচ্ছে অজ্ঞানের লক্ষণ। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললাম কেশবকে, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এটি ত্যাগ করো। এটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। আমি দুরকম, কাঁচা আমি, পাকা আমি। কাঁচা আমি কি না, আমি আমার, যেমন আমার স্ত্রী পুত্র, আমি গুরু, আমার মান সম্মান অভিমান, এগুলি হলো কাঁচা আমি। পাকা আমি কি? পাকা আমি হলো আমি তার দাস, আমি তার ভক্ত। এখানে আমি অকর্তা, তিনিই হলেন কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত। একজন ভক্ত প্রশ্ন করছেন, তাহলে পাকা আমি কি দল করতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কেশব সেনকে বললাম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার করা বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চায়। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব তখন বললে, মহাশয়, 3 বছর এ দল থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? ঠাকুর কেশবকে শিক্ষা দিলেন, আদ্যাশক্তি মানতে বললেন। আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ
দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। এসব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এত দূর আর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ঠাকুর মায়ার কথা বলেছেন। ঠাকুর এবার মায়ার কাণ্ড দেখে নিজে মূর্ছা গেছিলেন। সে কথাই শুনব। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর কিনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে রেখেছে ঘাস খাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল এ মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিয়র, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙে গেছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।